তাই দেশের রাজনীতির মাঠ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ আওয়ামী লীগের সমর্থক এবং কর্মীরা মাঠে নেমেছে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় বসানোর জন্য এবং ডক্টর ইউনূসকে বহিষ্কৃত করার নিমিত্তেই তারা এমন মাঠে নেমেছেন। যদি মনে করেন আমাদেরকে বাহিরে রেখে, আওয়ামী লীগকে বাহিরে রেখে নির্বাচন শাসন ব্যবস্থা করবেন, তারা কাগজের বেলুনের ফুলের মতো আছেন। আওয়ামী লীগের যতই আমরা ঠেকাতে চাই না কেন, আওয়ামী লীগের পুনর্বাসন হবে। আওয়ামী লীগের পুনর্বাসন হলে আওয়ামী লীগ যদি আসে সেটা খুব ভয়ঙ্কর রূপে আসবে। সেটা এখন আসুক, 2 বছর পরে আসুক, আর 5 বছর পরে আসুক। পদত্যাগ করতে হবে, নিরপেক্ষ সরকার করে তার অধীনে নির্বাচন দিতে হবে। যদি আমি এখনো প্রধানমন্ত্রী, তবুও আমি বলবো জনগণ নির্বাচন চায়, হ্যাঁ নির্বাচন দিতে হবে। এবার সর্বশক্তি দিয়ে মাঠে নামলো আওয়ামী লীগ। সুকৌশলে ফেরার বার্তা দিয়েছে ভারতে অবস্থানরত নেতা কর্মীরা। ভারত থেকে তৃণমূল নেতা কর্মীদের বার্তা পেয়ে ডক্টর ইউনূসের অবৈধ সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতা কর্মী। এবার সর্বশক্তি দিয়ে মাঠে নামছে আওয়ামী লীগের লক্ষ লক্ষ কর্মী সমর্থকরা। ডক্টর ইউনূসের ব্যর্থ শাসনকে রুখে দিতে এবং দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার নিমিত্তেই মাঠে নামছে দলটি। আর এতে যোগ দিয়েছে দেশে থাকা বৈষম্যের শিকার লক্ষ লক্ষ নাগরিক জনতা। রাজধানী ঢাকা সহ আশেপাশের কয়েকটি এলাকা দখল নিচ্ছে নেতাকর্মীরা। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ আওয়ামী লীগের সমর্থক এবং কর্মীরা মাঠে নেমেছে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় বসানোর জন্য এবং ডক্টর ইউনূসকে বহিষ্কৃত করার নিমিত্তেই তারা এমন মাঠে নেমেছেন। প্রিয় দর্শক, ভিডিওর অংশবিশেষ দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কোন বিষয়ে ইঙ্গিত করতে চলেছে এবং কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যে কোনো সময় বাংলাদেশ থেকে পালিয়ে চলে যেতে পারেন। নেপালের প্রধানমন্ত্রী যে অবস্থা হয়েছিল সেই অবস্থায় হতে চলেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের। দিনের মধ্যে বিশ্বে 5টি বড় বড় মন্ত্রী এবং রাজা তাদের পতন ঘটেছে এবং সেই পথেই চলছে ডক্টর মোহাম্মদ ইউনূস। খুব তাড়াতাড়ি ইউনূসেরও সেই নেপালের প্রধানমন্ত্রীর মতো অবস্থা হতে চলেছে। দর্শক, তাহলে চলুন এই বিষয়ের কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওটি দেখে আসা যাক। ভিডিওটি দেখলে অনেক কিছু বুঝতে পারবেন। আরে বেটা, তোর যদি সাহস থাকে তো বাংলাদেশে ফিরায়, আমরা একটু দেখি। আমাকে ভোট দিতে হবে এমন কোনো কথা নেই। আপনার ভোট আপনিই দিবেন, যাকে ইচ্ছা আপনিই দিবেন। আওয়ামী লীগ আর জামায়াত এখন মিলেমিশে একাকার হয়ে গেছে। এভাবেই বিস্ফোরক অভিযোগ তুললেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, যারা গত 15 বছর আমাদের উপর হামলা, গুলি, শোষণ চালিয়েছে সেই আওয়ামী লীগের সঙ্গে এখন আতাত করছে জামায়াত। আপনারা ভেবেছেন মানুষ বুঝতে পারছে না, বাংলাদেশ সব বুঝেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে শিবিরের জয়ের প্রসঙ্গ টেনে দুলু বলেন, এই নির্বাচনে জিতে যারা ভাবছে জাতীয় নির্বাচনেও জিতবে তারা ভুল ভাবছে। আতাত আর চক্রান্ত করে ঢাকা বিশ্ববিদ্যালয় জেতা মানেই বাংলাদেশ জেতা নয়। তিনি ঘোষণা দেন, আওয়ামী লীগ ও জামায়াতের এই গোপন আতাত ঠেকাতে হবে বিএনপিকে। নির্বাচন করেছিল আওয়ামী লীগ, সেহেতু যদি বিএনপি নেতা দুলুর অভিযোগ সত্য হয় তাহলে আওয়ামী লীগ জামায়াতের আতাত বাংলাদেশের আগামী রাজনীতিকে কোন দিকে মোড় দেবে? আওয়ামী লীগকে পাশে রেখে ডাকসু সহ জাতীয় নির্বাচনেও কি ক্ষমতার মসনদ দখলে নিতে পারবে জামায়াত? অন্যদিকে আওয়ামী লীগ জামায়াতকে ঠেকাতে দুলুর ঘোষণা মোতাবেক বিএনপি কি সক্ষম হবে? সে প্রশ্ন থেকেই যায়। শুক্রবার বিকেলে নাটোরের নলডাঙ্গায় এক জনসভায় বিএনপি নেতা দুলুর এ বিস্ফোরক মন্তব্য রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। দর্শক, 13 মাসের বেশি হয়ে গেল সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তিনি ভারতে রয়েছেন। গত বছর 5 আগস্ট বাংলাদেশ ছেড়ে চলে যান, প্রথমে হেলিকপ্টারে, তারপরে বিশেষ বিমানে, বিমান বাহিনীর। তিনি ভারতে দিল্লির কাছাকাছি কোনো একটা জায়গায় আছেন বলে আমরা জানি। সেখানে দীর্ঘ সময় তিনি অবস্থান করছেন। তাকে নিয়ে নানা রকমের কথা হচ্ছে, তিনিও অনেক ধরনের কথা বলছেন, তার নেতা কর্মীরা অনেক রকমের কথা বলছেন, বিদেশে থাকা পালিয়ে থাকা নেতারাও অনেক ধরনের কথা বলছেন, অনেক আলোচনা হচ্ছে। বাংলাদেশের বর্তমান সরকারের পক্ষ থেকেও তাকে নিয়ে নানা রকমের কথা হচ্ছে। এরই মাঝে নতুন একটা কথা সামনে এসেছে এবং গণমাধ্যম 21 টেলিভিশন এই কথাটা সামনে নিয়ে এসেছেন। প্রয়াত আলোচিত, সমালোচিত, বিতর্কিত কমিউনিস্ট লেখক, বুদ্ধিজীবী বদরুদ্দিন ওমর তিনি নাকি বলে গিয়েছেন যে ভারতে শেখ হাসিনা নিরাপদ নয়, ভারত
ভারত সরকার শেখ হাসিনাকে মেরে দিতে পারে। ব্যাপারটা খুবই চাঞ্চল্যকর ব্যাপার যে এই ধরনের একটা মন্তব্য প্রথমবারের মতো হলো। সত্যি কি তাই? সত্যি কি ভারত প্রধানমন্ত্রীর মানে সাবেক প্রধানমন্ত্রীর প্রাণনাশের ব্যাপার ঘটাতে পারে? এই ঘটনা যদি ঘটে তাহলে শেখ হাসিনা কোন ভরসায় ভারতে থাকছেন সেটাও কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার। আবার বদরুদ্দিন ওমর সম্পর্কে আওয়ামী লীগ কিংবা আওয়ামী মনা লোকদের যথেষ্ট সন্দেহ তৈরি হয়েছে গত কিছু মৃত্যুর আগেই তার কিছু মন্তব্যের প্রেক্ষাপটে। সেগুলো নিয়ে আলোচনা করব। বিশেষ করে শেখ হাসিনাকে কেন অনিরাপদ বলছেন তিনি ভারতে, কেন হত্যাকাণ্ডের শিকার হতে পারেন ভারতে বলে গেছেন তিনি, সেটা সরকার আরো জেকে বসছে। আওয়ামী লীগের লোকজন হয়তো খানিকটা হতাশ হয়েছেন, কিন্তু আজকে এ কথাও বলছি, আগেও বলেছি, বরাবরই বলছি, আওয়ামী লীগকে ফিরতে হবে। এটাই হচ্ছে বাস্তবতা। ধরুন আমি আগেই বলেছি, কয়েকদিন যাবতই বলছি, বাংলাদেশের রাজনীতি হবে পাকপন্থী, ভারতপন্থী, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, বিপক্ষ শক্তি, মধ্যপন্থার কোনো অবস্থান নাই। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে আপনারা দেখেছেন যে মধ্যপন্থার এখানে কোনো অবস্থান নাই। আওয়ামী লীগ আপাতত নিষিদ্ধ থাকবে না, নিষিদ্ধতা উঠে যাবে, আওয়ামী লীগ রাজনীতিতে ফিরবে। বিএনপি একটা মধ্যপন্থা। আমি কয়েকদিন ধরেই বলছি যে তারা আসলে কোন পন্থী, পাকিস্তান পন্থী না ভারতপন্থী, মুক্তিযুদ্ধের পন্থী নাকি মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি। যদিও এই দলটির প্রতিষ্ঠাতা একজন বীর মুক্তিযোদ্ধা, একজন সেক্টর কমান্ডার, এবং বহু মুক্তিযোদ্ধা বিএনপিতে আছে, কিন্তু তারপরেও সাম্প্রতিক সময়ে মুক্তিযুদ্ধের প্রশ্নে বিএনপির কণ্ঠ জোরালো হয়ে ওঠেনি। এগুলো দেশের মানুষ ভালোভাবে নেয়নি এবং নানাভাবে নানান কর্মকাণ্ডে, বিতর্কিত কর্মকাণ্ডে বিএনপির কর্মকাণ্ড মানুষ ভালোভাবে নিচ্ছে না বলে বিএনপি বেশ নাজুক অবস্থায় আছে। বিএনপির সামনে আপনি বিএনপি করেন, ধরুন আপনি একজন বিএনপির নেতা বা কর্মী, সামনে ভবিষ্যৎটা কি দেখছেন বিএনপির? আপনি বিএনপি করেন, ধরুন আপনি তৃণমূলের বা গুরুত্বপূর্ণ একটা নেতা, আপনি কি বলতে পারবেন যে আপনার যে দলীয় প্রধান কার্যত আগামীর প্রধানমন্ত্রী হিসেবে যাকে আপনি স্বপ্ন দেখেন, তারেক রহমান আসলে কবে দেশে ফিরবে এটিকে আপনি বলতে পারেন? মির্জা ফখরুল ইসলাম আলমগীরও জানেন না। গতকালকে বিএনপির ভাইস চেয়ারম্যান একজন আব্দুল আওয়াল মিন্টু ফেনীর এক অনুষ্ঠানে বলেছেন যে নির্বাচনের ডেট হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন। নির্বাচনের ডেটটা কবে হবে? আমি আজকে একটি ভিডিওতে বলেছি যে নেপালেও বাংলাদেশের মতোই ঘটনা ঘটেছে। একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে গতকাল। সরকার গঠিত হওয়ার সাথে সাথে কিসের নির্বাচন কমিশন ডেট ঘোষণা করবে আর কিসের কি? 5 মার্চ 6 মাস সময় নির্বাচনের তারিখ পর্যন্ত ঘোষণা করে দিয়েছে। নেপাল কি বাংলাদেশের থেকে অনেক উন্নত দেশ? নেপাল কি বাংলাদেশের থেকে বিশাল বড় দেশ? একই আয়তনের দেশ, অর্থনীতিও কাছাকাছি, জীবনযাত্রাও কাছাকাছি। নেপালের সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যদি নির্বাচনের তারিখ ঘোষণা করে দায়িত্ব নিতে পারে, তাহলে বাংলাদেশ 14 মাস হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত নির্বাচনের তারিখ নেই। সম্ভাব্য সময় আছে, অর্থাৎ নির্বাচন হবে না, এটি ধরে নেন। কিন্তু আমরা আলাপটা যেটি দিয়ে শুরু করেছিলাম যে আওয়ামী লীগ ফিরবে, আওয়ামী লীগের ফেরাটাই হচ্ছে বাস্তবতা। আওয়ামী লীগ কি কারণে ফিরবে? আমি বারবার যে বলি, আপনারা অখুশি হন যে আওয়ামী লীগ ফিরতে দেরি হবে, সরকার এই যে দুর্বল সরকার, ঝাঁকি নেই, আওয়ামী লীগের নেতৃত্ব আছে, আপনি আওয়ামী লীগ করেন, 14 মাস চলছে। আপনি আওয়ামী লীগের নেতা বা কর্মী যাই হোক, বলেন তো ভাই বুকে হাত দিয়ে যে 1 বছরে আওয়ামী লীগ নিয়ে কোনো আশার বাণী আপনি শুনেছেন আওয়ামী লীগের নেতৃত্বের কাছ থেকে? আওয়ামী লীগ যে যুদ্ধ করবে, আমি গতকালকে একটা ভিডিও করেছি, আওয়ামী লীগের যুদ্ধের এই মুহূর্তে প্রধান টুল হওয়া উচিত সোশ্যাল মিডিয়া, ফেসবুক প্রথমত, এবং ইউটিউব। টুইটার সীমিত মানুষ ব্যবহার করে, এক্স সীমিত মানুষ ব্যবহার করে, বা অন্যান্য সোশ্যাল মিডিয়া যেগুলো আছে সেগুলো গণমানুষ ব্যবহার করে ফেসবুক, ইউটিউব। আওয়ামী লীগের ফেসবুক এবং ইউটিউব আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখনও শিবিরের দখলে ছিল, জামাত শিবিরের দখলে ছিল, এখনো আছে। চ্যালেঞ্জ করলাম, আপনি এই চ্যালেঞ্জটা প্রমাণ করুন যে এটা শিবিরের দখলে নাই। গত 1 বছরের 14 মাসের কার্যক্রম এটাই বলে দেয়। কাজেই আওয়ামী লীগের নেতৃত্ব থেকে এখনো ফেরার কোনো সিগন্যাল নেই, আওয়ামী লীগের যুদ্ধের টুল থেকে ফেরার কোনো সিগন্যাল নেই। আওয়ামী লীগ ফিরতে হবে কিভাবে এবং ফিরবে কিভাবে? তৃণমূলের শক্তিতে আওয়ামী লীগ ফিরবে, তৃণমূল আওয়ামী লীগের শক্তিতে। আপনারা খেয়াল করেছেন যে আওয়ামী লীগের মিছিল বাড়ছে, আওয়ামী লীগের মিছিল দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে। কারা এরা করছে? কারা মার খাচ্ছে? কারা গ্রেফতার হচ্ছে? ওই যে বিদেশে বসে যে আওয়ামী লীগ নেতা হম্মি তম্মি করে, ইউটিউবে এসে কথা বলে, ফেসবুকে এসে, আপনারা দেশে আসেন, বিদেশে বসে ওসব করে কিছুই হবে না, কারো কিছু ছিড়তে পারবেন না। সবাই দেশে আসেন, দেশে এসে প্রতিরোধ গড়ে তুলুন, তাহলে ফেরা সম্ভব। আর তৃণমূল তো রেডি আছে। এই যে গতকালকে শুক্রবারেও রাজধানী ঢাকায় বিরাট মিছিল হয়েছে, যেটি জানা যাচ্ছে যে রাজধানীতে ফের বিরাট বিক্ষোভ মিছিল হয়েছে। শুক্রবার দুপুর 2:30টার দিকে বাংলা মোটর
জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ের সামনে জড়ো হয়ে মিছিল করেন তারা বাংলা মোটরে এনসিপির কার্যালয়ের সামনে। বুঝুন তাহলে কোথায়? বাংলা মোটর থেকে মিছিল নিয়ে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের দিকে যায় মিছিলটি। মিছিলে থাকা আওয়ামী লীগের এক কেন্দ্রীয় নেতা সাংবাদিকদের বলেন, এই অবৈধ সরকার কাউকে শান্তিতে থাকতে দিচ্ছে না। কেন্দ্রীয় নেতা একথা বলেছেন, ভালো কথা, শেখ হাসিনা সহ সারা দেশে আওয়ামী লীগের নেতা কর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। যে কেন্দ্রীয় নেতাটা এই কথাটা বলেছেন, আমি তাকে সাধুবাদ জানাই। তিনি বিদেশে নেই, তিনি